আপনি এটা অনুভব করেন, তাই না? একটা উন্মত্ত মোহের টান, একটা লোভে ভরা তাড়না, যেটা মনের ভেতরে বলে এখন আশেপাশে কেউ নেই, একটু দেখলে মন্দ নয়। মনই মন আপনি জানেন এটা ভুল, বারবার নিজেকে প্রতিশ্রুতি দেন যে এটাই শেষবার, যে শেষবারের কোনো শেষ হয় না। নিজের উপর বিরক্ত হয়ে যান, রাগে প্রশ্ন করেন কেন আমি এটাকে আটকাতে পারি না। আর এটাই টাইম টু টাইম চলতে থাকে। আসলে আপনি অ্যাডিক্টেড। কামবাসনা, ইংরাজিতে যাকে বলে লাস্ট, এটা কোনো অভ্যাস নয়, এটা একটা মানসিক যুদ্ধ। এমন এক অন্তহীন ভোগের তৃষ্ণা যার টানে এই ফাঁদে পা দেওয়া সহজ, কিন্তু বেরিয়ে আসাটা খুব কঠিন। যখনই আপনার চোখের সামনে ওই ধরনের ভিডিও বা ছবি এক্সপোজ হয়, তখন আপনার ব্রেন ডোপামিন হরমোন রিলিজ করে। এই হরমোনের কাজই হলো শুধু ভালো লাগানো। ভালো লাগার সোর্সটা ম্যাটার করে না। সাময়িক একটা দারুণ তৃপ্তি দিয়ে শরীরটা ভরিয়ে দেয়, কিন্তু ঘোরটা কাটলে একাকিত্ব ফিল করায়। এর প্রভাবে আপনার আইকিউ নষ্ট হচ্ছে, কনফিডেন্স নষ্ট হচ্ছে, আপনার ডিসিপ্লিন, সামাজিক কানেকশন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, হেলথ, এসব কিছুর ওপরেই ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলছে। আর এই নেশার দাপটে আপনি কিছু বুঝতেও পারছেন না। আসলে লাস্টের এই আবেগটা আসা কোনো অপরাধ নয়, আমাদের শরীরের গঠনই এভাবে তৈরি। সমস্যাটা হলো আপনি এটাকে কন্ট্রোল করেন নাকি এটা আপনাকে কন্ট্রোল করে। নিজেকে প্রশ্ন করুন না, আপনি জীবনে কি করে বড় জায়গায় পৌঁছাবেন যদি আপনি নিজেই নিজেকে কন্ট্রোল না করতে পারেন। এখন ব্যাড নিউজ হলো আপনি ভেতরের এই আগুনকে নিভিয়ে দিতে পারবেন না। যত বেশি ট্রাই করবেন তত বেশি ব্যর্থ হবেন। কিন্তু গুড নিউজ হলো আপনি এর ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন। আগুন ধ্বংসও করে, সৃষ্টিও করে। এই এনার্জিটার ইউজ করুন। জিম, ইয়োগা, কোনো পছন্দের হ্যাবিটে নিজেকে ডেভেলপ করুন, ডায়েরি লিখুন, কাছের মানুষদের সঙ্গে সময় কাটান, জীবনের এইমসগুলো নিয়ে কাজ করুন, রিয়ালিটিতে বাঁচুন, ভার্চুয়াল স্ক্রিনে নয়। আর এসব কিছু করার পরেও যখন মনে ওইসব চিন্তা আসবে, তখন ঈশ্বর, আল্লাহ, জেসাস, যাকে মানেন আপনি তার নাম নিন। দেখবেন পরমাত্মা কিভাবে আপনার রক্ষা করে, যেটা সে সবসময়ই করে আসছে। নিজেকে নিজের মনের কাছে দুর্বল ভাববেন না। আপনি কোনো ইচ্ছের দাস নয়, আপনি কোনো অন্ধ বাসনার দাস নয়। আপনি হলেন পরম শক্তির এক অংশ, যাকে তিনি নির্দিষ্ট কারণেই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই সময় থাকতে নিজেকে শুধরে নেওয়াটাই ভালো। চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই সফল হবেন।